আমি আসবো, আমি তো অরিত্রর কাছে আসি। অরিত্র, আমরা জানি যে ট্রায়ালটা ইন ক্যামেরা ট্রায়াল হয়েছিল, যদিও আজকে সেটা প্রকাশ্যেই আজকে রায় ঘোষণা হলো, ভার্ডিক্ট সেটা ঘোষণা করলেন বিচারক। আমার এখানেই প্রশ্ন যে এখনও আমরা দেখতে পাচ্ছি জুনিয়র ডাক্তাররা তারা বলছেন তারা খুশি তো ননই, এর নেপথ্যে আরও অনেকে রয়েছে ইত্যাদিতে। তুমি যেহেতু একদম মাইনিউটলি ফলো করেছো এই ট্রায়ালটা, তোমার কি মনে হয়? দেখুন, প্রথম কথাটা হচ্ছে যে অনুমানের ভিত্তিতে বিচার ব্যবস্থা চলে না। জুনিয়র ডাক্তারদের যদি মনে হয়ে থাকে যে তাদের কাছে কোনো রকম প্রমাণ রয়েছে, ইঙ্গিত রয়েছে, এবং এখানে যে বিষয়টা নিয়ে আলোচনা হলো না সেটা হচ্ছে যে একটা হচ্ছে ক্রিমিনাল কনস্পিরেসি, সেটা হচ্ছে একটা পার্ট। আরও একটা পার্ট কিন্তু আছে, যদি আমি ধরে নিই যে একটা রেপ যদি হয়, অ্যাবেটমেন্ট টু রেপ, সেটাও কিন্তু একটা ক্রাইম, কিন্তু সেইটা কিন্তু এখনো পর্যন্ত সিবিআই বলেনি যে কেউ তাকে উস্কানি দিয়েছিল কিনা বা প্ররোচনা দিয়েছিল কিনা। দ্বিতীয় কথাটা হচ্ছে তথ্য প্রমাণ লোপাট যদি হয়েই থাকে তাহলে কনভিকশন কোনোদিন হতো না। তার কারণ ক্রিমিনাল ট্রায়ালের নিয়মই হচ্ছে যে চেন অফ এভিডেন্স যা যা থাকবে, মানে সেটা ডিরেক্ট এভিডেন্স হোক অথবা সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স হোক, সেই প্রত্যেকটা যতক্ষণ না পর্যন্ত একই সূত্রে গাঁথা হবে, একটা চেন অফ কমিউনিকেশন, চেন অফ এভিডেন্সের কথা আজকে বিচারক বলেছেন। হ্যাঁ, এবং সেই চেনটা যদি সেখানে কোনো একটাও ব্রেক হয়, সেটাই কিন্তু একটা ক্রিমিনালের বিরাট বড় ডিফেন্সের জায়গা, এবং সেখান থেকেই কিন্তু তিনি ছাড়া পেতে পারেন, কিন্তু সেটা হয়নি। তার মানেটা হচ্ছে যতটুকু যা যা এভিডেন্স পাওয়া গেছে, সেটা মানে ফরেন্সিক ন্যানোটেকনোলজি ব্যবহার করে বলুন, গায়ে কামড়ের দাগ থেকে, স্যালাইভা স্যাম্পলিং থেকে, অন্যান্য যা যা আরও ডিএনএ প্রোফাইলিং করে যা যা পাওয়া গেছে, সেগুলো অবশ্যই এই ব্যক্তির বিপক্ষে আছে, এবং সেইটার জন্যই আজকে এই রায় এসছে, বা আগামী দিন যা সাজা হওয়ার সেটা হবে। কিন্তু এর থেকে যেটা গন্ডগোল হয়ে যাচ্ছে সেটা হচ্ছে বারবার প্রমাণ লোপাট বলে এইটা যে আমরা একটা থিওরি তৈরি করছি, এই প্রমাণ যে লোপাট হয়েছে, সকলেই বলছে প্রমাণ লোপাট হয়েছে, কিন্তু কেউ কোনো তার কোনো তথ্য বা যুক্তি উপস্থাপনা করতে পারছে না। এবার যতক্ষণ না পর্যন্ত, দেখুন আমাদের এখানে কিন্তু একটা নিয়ম আছে যে যদি কেউ মনে করে সে ক্রিমিনাল ট্রায়ালের মধ্যেও ইন্টারভেনিং অ্যাপ্লিকেশন ফাইল করে সে পাবলিক প্রসিকিউটরকে বা যে প্রসিকিউশনের আইনজীবী আছে তাকে তথ্য দিয়ে সাহায্য করতে পারেন, তাহলে জুনিয়র ডাক্তার। শুধু তাই নয়, আমরা তো দেখেছি যে রীতিমতো জুনিয়র ডাক্তাররা ইন্দিরা জয়সিং এর মতো যথেষ্ট ফিজ আর হাই ফিজ যার, তাকে রীতিমতো পয়সা দিয়ে তাকে তারা নিয়োগ করেছিলেন। সেই ইন্দিরা জয়সিং কি বা তারা সেই সমস্ত প্রমাণের কথা বলছেন না, কেন ইনফরমেশনের কথা বলছেন না? সুপ্রিম কোর্ট অবধিও যেতে হবে না, ট্রায়াল কোর্টেও চাইলে তারা কিন্তু যেতে পারতেন, সেই প্রভিশন আইনে রয়েছে, কিন্তু তারা ইন্টারভেন করেননি। এখন এটা একটা রাজনৈতিক পারসেপশন তৈরি করে যদি বিচার করা হয় সেটা মুশকিল হবে। আর দ্বিতীয় যেটা কনক্লুসিভ পয়েন্ট, সেটা হচ্ছে দেখুন এখনো পর্যন্ত জজ সাহেব কিন্তু বলেননি যে কেসটা হ্যাজ বিন ডিসপোজড অফ। এটা কিন্তু একজন প্রাইমারি অ্যাকিউজডের একটা অংশ, পার্ট অফ দ্য জাস্টিস, সেটা ডেলিভার করা হচ্ছে। এরপরেও যদি আমরা জানি না সন্দীপ ঘোষ বা এদের যে অ্যারেস্ট করা হয়েছিল সেটা ভুল অ্যারেস্ট হয়েছিল কিনা, বা সত্যি তার এগেনস্টে প্রমাণ আসবে কিনা, যতক্ষণ না পর্যন্ত কেসটা ডিসপোজড হচ্ছে ততক্ষণ পর্যন্ত অবশ্যই সেখানে রকমারি প্রশ্ন আসতে পারে, আবার একটা চার্জশিট আসতে পারে, অন্যরকম ইনভেস্টিগেশন হতে পারে, অন্য কোনো কেসের সাথে এটা মার্চ করে দেখা হতে পারে, করাপশনের মামলাটার সাথে ট্যাগ হয়ে যেতে পারে, রকমারি সম্ভাবনা রয়েছে। কিন্তু সঞ্জয় রায়ে একেবারে যে ধোয়া তুলসী পাতা ইত্যাদি করে ওকে যে ডিফেন্স করার চেষ্টাটা হচ্ছে, এইটা সম্পূর্ণ ভুল হচ্ছে। এবং রেয়ারেস্ট অফ দ্য রেয়ার ডক্ট্রিন, যেটার কথা রাইটলি ফিরদৌস দা বললেন, সেটা এখানে আরও একটা, যেটা বারবার ওকে বলে দেওয়া হচ্ছে যে এই যে পারভার্ট, নার্কোটিক্স, এই সমস্ত বলে দেওয়া হচ্ছে, এইটা যদি সুপ্রিম কোর্ট বা হায়ার কোর্টে গিয়ে এটা প্রমাণ করতে পারে তাহলে কিন্তু রেয়ারেস্ট অফ দ্য রেয়ার ডক্ট্রিন অ্যাপ্লিকেশন হবে না, অ্যাপ্লাই হবে না। তার কারণ হচ্ছে মিটিগেটিং এবং অ্যাগ্রিভেটিং সার্কামস্টেন্সে সেটা কিন্তু সঞ্জয়ের পক্ষে চলে যাবে, তখন ফাঁসিটা মুকুব হয়ে যাবজ্জীবন পর্যন্ত হতে পারে। তো সেই কারণে যার প্রমাণ রয়েছে, আবারও বলছি, প্রমাণ প্লান্ট করা হয়েছে, সঞ্জয় কিছু ছিল না, জানতো না, হঠাৎ করে কচি খোকা তাকে ধরিয়ে এনে বসিয়ে দেওয়া হয়েছে, এটা মোটেই হয়নি। সমস্ত রকম ফরেন্সিক সায়েন্স এবং ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি এখানে টেস্ট হয়েছে, স্টেটের হাসপাতালে হয়েছে, দিল্লির হাসপাতালে হয়েছে, এবং আরও এক্সটার্নাল প্রচুর কনসালটেন্টদেরকে দিয়ে ভেরিফাই করানোর পরে এসেছে। ফলে হঠাৎ করে কারোর মনে হলো যে এই লোকটাকে ধরে আনি, একে ভালো লাগছে, একে ফাঁসি দিয়ে দিই, এইভাবে কোনো কিছু হয় না। তবু কেসটা ওপেন রয়েছে, দেখা যাক আগামী দিনে। আমার এখানে একটু আমি দেখাবো যে